অলরেডি দেখেছেন যে সারা বাংলাদেশে মাজারকে কেন্দ্র করে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেক মাজার, অনেক পুরনো মাজার ভেঙে ফেলা হয়েছে এবং অনেককে নিহত এবং আহত করা হয়েছে। প্রায় ৬৯টির মতো মাজার বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে। মাজার নিয়ে আমরা একটা রিট করেছি। রিটের আমাদের বক্তব্য ছিল যে মাজার নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু মাজার ভেঙে ফেলার অধিকার বাংলাদেশের সংবিধান এবং ইসলামেও এই অধিকার কারণে আজকে আমরা এই রিটটা মুভ করেছিলাম। বিচারপতি কামরুল ইসলাম মোল্লা এবং বিচারপতি কাজী জিনাত হক আজকে সরকারের প্রতি রুল জারি করেছে, কেন সমগ্র বাংলাদেশে যে মাজারগুলো আছে সেগুলো রক্ষার জন্য কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না। এবং আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম স্বরাষ্ট্র সচিব বরাবর মাজারগুলো রক্ষা করার জন্য। এবং এই মাজারকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেগুলো আমরা মনে করি যে সেগুলো ফৌজদারি অপরাধের মধ্যে বাংলাদেশের প্রচলিত আইনের বিঘ্ন ঘটিয়েছে, সেই অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না আমরা স্বরাষ্ট্র সচিব বরাবর দরখাস্ত দিয়েছিলাম। সেই দরখাস্তটি নিষ্পত্তি 2 মাসের মধ্যে নিষ্পত্তির জন্য আদেশ দিয়েছে। আপনি একটু বলেন। দেশে হাজার বছরের যেই ধর্মীয় সংস্কৃতি রয়েছে, বিভিন্ন মতাদর্শ, ইসলামের সৌন্দর্য রয়েছে। আমাদের দেশে ইসলামটা এনেছে মূলত সুফিবাদ, উলিয়া কেরাম। এই উলিয়া কেরামগণরা এখানে 700-800 বছর আগে থেকে এসে ইসলাম প্রচার করছে। সেই উলিয়াদেরকে মাজারগুলোকে ধর্মীয় উগ্রবাদ যারা ছড়াচ্ছে, কিছু ক্ষেত্রে এটা মাত্রাতিরিক্ত করে তারা দেশের শাহপুরানের মাজারের মতো জায়গায় তারা হামলা করেছে। আমাদের রূপগঞ্জে একটা মাজার আছে শাহ আল হাদির মাজার, এটা প্রায় 800 বছর পুরাতন মাজার। এই মাজারটা ভেঙে করে দিয়েছে। আমরা দেখেছি বুসাইশা মাজার সহ সারা বাংলাদেশে প্রায় 69টি মাজার। আমি রিট করেছি যখন 10 তারিখে, তখন ছিল 35টি। এই রিটটা করার পর আরও 34টি মাজার ভাঙছে, যেগুলো আমরা বিভিন্ন পত্রিকা দেখছি। ইতিমধ্যে সরকারও আমাদের অ্যাপ্লিকেশন হোক আর যেভাবে হোক ওনারাও চেয়েছে নিরাপত্তা নিশ্চিত হোক, কিন্তু প্রশাসনের কাছে কোনো অফিসিয়াল অর্ডার ছিল না বিধায় প্রশাসন অনেক সব ক্ষেত্রে ব্যবস্থা নেয়নি। তা আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যদি এই মাজারগুলো যারা ভেঙে দিচ্ছে, হয়তো বা 500-1000 লোকজন যে ভাঙছে, কিন্তু এই মাজার এবং উলিয়াদেরও কিন্তু ভক্ত রয়েছে, হাজার ভক্ত রয়েছে, কোনো দরবারে লক্ষাধিক ভক্ত রয়েছে। তারা যদি যে এখন যে আরেকটা বিতর্কিতভাবে আরেকটা ফতোয়া দিয়ে অন্য কারোর মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলে, তাহলে তো দেশের সাম্প্রতিক একটা দাঙ্গা সৃষ্টি হতে পারে। এই ধর্মীয় দাঙ্গা যাতে সৃষ্টি না হয়, এই হাজার বছরের বাঙালির ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, কোনো ধর্মীয় স্থাপনা যাতে কারো দ্বারা আক্রান্ত না হয়, এই এবং আমাদের সংবিধান এটা প্রোটেক্ট করেছে, প্রত্যেকটা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে। মতভেদ থাকতেই পারে, এটা সাহাবীদের আমল থেকেই ছিল, এখনও আছে, কেমন পর্যন্ত থাকবে, কিন্তু কারো উপাসনালয়, কারো আবেগী ইমোশনকে ধ্বংস করার ক্ষমতা কিন্তু কারো দেওয়া হয় না। এই জন্য আমরা সর্বপ্রথমে স্বরাষ্ট্র সচিব সহ 6 জনকে আমরা একটা নোটিশ দিয়েছি এবং অ্যাপ্লিকেশন দিয়েছি যে যারা এই সমস্ত কাজগুলো করতেছে, উগ্রবাদ ছড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনুন এবং দ্রুত ব্যবস্থা নেন। এই অ্যাপ্লিকেশনটা মহামান্য হাইকোর্টকে নিষ্পত্তি করে দেওয়ার জন্য 2 মাস সময় নির্ধারণ করে দিয়েছে। আর সারা বাংলাদেশে যেই মাজার সহ খানকাগুলো যে ভাঙচুর করেছে, এই ভাঙচুরটা রোধে তাদের যে ব্যর্থতা, আইন কর্মকর্তাদের যে ব্যর্থতা রয়েছে, এটা কেন অবৈধ মামলা ঘোষণা করা হবে না, আর কেন নিরাপত্তা দিবে না এই মর্মে রুল জারি করেছে।